প্রথম দিন রমজানের প্রথম দিন ওই হুররা আল্লাহর ডাক দেখ, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, যে কারণে আজ 11 মাস জান্নাত সাজাইয়া আজ ওপেন করেছো, যাদের জন্য জান্নাতটা সাজাইছো আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, ওই রোজাদারদেরকে আমাদের জন্য কবুল করে নাও। আল্লাহ রোজাদাররা যেন আমাদেরকে দেখে তাদের কলিজাটা ঠান্ডা করতে পারে, আমরা যেন রোজাদারদেরকে দেখে আমাদের কলিজাটা ঠান্ডা করতে পারি। আল্লাহ আপনি মেহেরবানি করে রোজাদারদেরকে আমাদের নসিবে কবুল করে নেন। সুবহানাল্লাহ গণ। এই জন্য রোজা শুধু রোজা না, শুধু সুবে সাদিকের টাইমে খাইলেন, ইফতারের টাইমে ইফতার করলেন, আর মাঝখান দিয়ে নামাজও পড়লেন না, ভালো কাজও করলেন না, শুধু মোবাইল টিপলেন, এটার নাম রোজা না, এটার নাম হলো উপাস। উপাস রাসূল বলেন এই উপবাস কোনো লাভ নাই। হাতেরও রোজা আছে, চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জবানেরও রোজা আছে। কান দিয়া বাজে কিছু শোনা যাবে না, চোখ দিয়া বাজে কিছু দেখা যাবে না, জবান দিয়া বাজে কিছু বলা যাবে না, হাত দিয়া বাজে কিছু ধরা যাবে না, পা দিয়া বাজে দিকে যাওয়া যাবে না, অন্তর দিয়ে বাজে কিছু ভাবনা করা যাবে না, মেন্টালিটি দিয়ে কোনো বাজে চিন্তা আনা যাবে না। এরপর আল্লাহর ইবাদত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে। এটার নাম হলো রোজা। চিৎকার বের করুন সুবহানাল্লাহ। এটার নাম কি? রোজা। আর অনেক বলবান আছে রোজা রাখে, সারা রাত মোবাইল টিপে, সেই টাইমে ক্ষুধা লাগে ওই টাইমে চাইলে খায় 1টা পর্যন্ত ঘুমা, 1টার পরে ওইটা আবার মোবাইল টিপা শুরু করে, আসর আজান দেওয়ার পরে বিকালে একটু হাঁটাহাঁটি করে, আর আইসা ইফতার টাইমে ইফতার করে। এটার নাম রোজা না। এটার নাম কি না? রোজা না। টিভি দেখে সময় কাটাইবা, এটার নাম রোজা না। সাবধানতার সাথে বলতে চাই, এত কষ্ট করে যদি রোজাটা রাখবেন, নামাজটা পড়ার দরকার আছে কি না? কোরআন শরীফ তেলাওয়াতের দরকার আছে কি না? এই কোরআন কি করবে জানেন? রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবেন, রমজান মাসে যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসরের মাঠে আপনার জন্য দাঁড়ায় যাবে। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে রমজান মাসে তেলাওয়াত করেছে, আল্লাহ আমি ওই তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, ওই তেলাওয়াতকারীর জন্য কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে রোজার মাসে কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? তাহলে এই কোরআন তেলাওয়াত কিন্তু ম্যাক্সিমাম মা বোনরা বেশি করে, আপনারাও করবেন। অন্তত পক্ষে কয়েক পারা হইলে পড়েন, কারণ কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। এই কোরআনটা পড়লে লাভ আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব